আসসালামু আলাইকুম। যারা বাংলাদেশে গত দীর্ঘ বছর ধরে বাংলাদেশ লুটপাট করেছে, বাংলাদেশের টাকা দুর্নীতি করেছে, জনগণের টাকা আত্মসাৎ করেছে, বাংলাদেশের ব্যাংকের টাকাগুলো বাইরে পাচার করেছে, তাদের কাউকে যেন ছাড় না দেওয়া হয়। বাংলাদেশে বর্তমান যারা সরকার ক্ষমতায় আছে, ডক্টর মোহাম্মদ ইউনূস, আমরা প্রবাসীর পক্ষ থেকে তাদের কাছে আবেদন জানাই, এই লুটেরা, এই ধান্দাবাজ, এই যারা টাকা পাচারকারী এবং যারা দুর্নীতি করেছে, তাদের কাউকে যেন ছাড় না দেওয়া হয়। তাদের প্রত্যেককে ধরে আইনের আওতায় এনে তাদের মুখোশগুলো জনগণের সামনে প্রকাশ করা হোক। যারা সরকারি চাকরিজীবী ছিল দীর্ঘ বছর ধরে এবং যারা সচিবালয়ে চাকরি করেছে, দুর্নীতি করেছে, তাদের প্রত্যেকের টাকার, তাদের সম্পদের হিসাব নেওয়া হোক। তারা কত টাকা এত বছরে কামিয়েছে, আর কত টাকা ব্যাংক ব্যালেন্স করেছে, কত টাকা পাচার করেছে, সব কিছু প্রকাশ করা হোক জনগণের সামনে। আমরা এটাই চাই। বাংলাদেশ এত পরিমাণ বাংলাদেশে এরা দুর্নীতি করেছে, বাংলাদেশ সামনে আগানোর মতো বাংলাদেশে সেই পরিস্থিতি এখন আর নেই। বাংলাদেশে শুধু যদি দুর্নীতি না করতো, এই বাংলাদেশ আরও উন্নত হতো। এক একটা জেলা হতো সিঙ্গাপুরের মতো, যদি দুর্নীতি না করা হতো। আজকে বাংলাদেশের কি অবস্থা আমরা সবাই দেখতে পারছি, সবাই জানি। বাংলাদেশের ব্যাংকে গেলে টাকা পাই না, বিদেশ থেকে টাকা পাঠালে, অথচ বাংলাদেশে টাকা উঠাতে গেলে বাংলাদেশের ব্যাংক বলে 1 লাখ 1.5 লাখের বেশি টাকা উঠানো যাবে না। বাংলাদেশের ব্যাংকগুলো একদম জিরো বানিয়েছে কারা? এই মুখোশধারী যারা শয়তান, তাদের আইনের আওতায় আমরা চাই তাদের এমন একটা সাজা হোক, আর এমন একটা আইন তৈরি করা হোক যারা দুর্নীতি করবে তাদের জন্য। যারা দুর্নীতি করবে তাদের সারা জীবন জেলে পস্তাতে হবে, জেল দিতে হবে। এবং যারা এই দুর্নীতি করে যত অর্থ সম্পদ করবে, সেই অর্থ সম্পদ আবার রাষ্ট্রীয়ভাবে সেইগুলো এনে রাষ্ট্রীয় কাজে আবার লাগাবে, খরচ করবে। এটা আমাদের দাবি। তাদের যেন এক বিন্দু পরিমাণ ছাড় না দেওয়া হয়। আর বিশেষ করে যারা পালিয়ে গেছে, তাদের কিভাবে দেশের বাইরের থেকে আনা যায় সেটা নিয়েও যাতে সরকার চিন্তা ভাবনা করে। আর যারা দেশে আত্মগোপনে আছে, এখন দুর্নীতি করে, চুরি করে, জনগণের টাকা মেরে, তাদেরকে প্রত্যেককে যেন ধরে ধরে আইনের আওতায় এনে শাস্তি দেওয়া হয় এবং তাদের ব্যাংক ব্যালেন্স, অর্থ সম্পদ যেন বাজেয়াপ্ত করা হয় এবং সেই টাকাগুলো আবার এনে যেন রাষ্ট্রীয় কাজে খরচ করা হয়। এটাই আমাদের দাবি। আমরা এমন একটা বাংলাদেশ গড়তে চাই, বাংলাদেশটা হবে সুন্দর, আগামী দিনের ভবিষ্যৎ। আমরা চাই বাংলাদেশ আরও উন্নত হোক, সবাই একসাথে মিলে আমরা বাংলাদেশকে গড়ব, এটাই আমাদের শপথ। এবং আগামী দিনগুলো যেন সুন্দর হয়। আমাদের এই ভিডিওটা যারা দেখবেন, বেশি বেশি করে শেয়ার করবেন, সবার মতামত জানাবেন এবং লাইক কমেন্ট করবেন। আর আমাদের শপথ করতে হবে, আমরা দুর্নীতি করব না, অন্যায়কে প্রশ্রয় দেব না, কারো হক মেরে খাবো না। সরকারের যত অফিস আদালতে যারা চাকরি করবেন তারা ঘুষ খাবেন না, এটাই ওয়াদা করতে হবে। সামনের ভবিষ্যতে যেন কেউ দুর্নীতি করতে না পারে, আমাদের সজাগ থাকতে হবে। আমাদের দেশকে সুন্দর করতে হবে, আরও সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে হবে। এটাই আমাদের প্রত্যাশা, এটাই আমাদের চাওয়া। ওকে ভাই, আল্লাহ হাফেজ। আপনারা সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।